এবার সবাই মিলে সবারই একটা ইচ্ছে ছিল একদিনের জন্য কোনো একটি জায়গা থেকে ঘুরে আসি, এবং ঘুরে আসার অর্থটা হলো সারাদিনের জন্য ঘুরবো এবং কোনো একটি ভালো জায়গায় আমাদের দুপুরের খাবার খাবো। এর আগে শুনেছিলাম বা ভিডিও দেখেছিলাম গ্রিন আইল্যান্ড রিসর্ট ঝালং, এবং প্রথমবারের জন্য আমরা এই রিসর্টটিতে যাচ্ছি। আগে ঠিক করে রেখেছিলাম প্রথমে আমরা দাঁড়াবো লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল মন্দিরে, সেই অনুযায়ী সেখানে নামা হলো। এরপর আমাদের পরবর্তী হল্ট ছিল মূর্তি, এখানে চলল ডাব খাবার পর্ব, আবার যাত্রা শুরু এখান থেকে। পরে ঠিক করা ছিল আমরা মোমো খাবো অর্জুনদার দোকান, সেটা হলো কুমিয়া মোড়ে। অর্জুনদা কিন্তু নিরাশ করেননি, ঘুগনি, মোমো, চা চলল। এরপর আমরা প্রবেশ করলাম চাপড়ামারি জঙ্গলে। চাপড়ামারি জঙ্গলে গিয়ে রেলগেট আটকানো, এবং আমরা সেখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম। ঝালং বাজার থেকে ডান দিকে যে রাস্তাটি নদীর দিকে নেমে গেছে, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে একটি মোড় পড়বে, বাঁদিকে চলে গেলাম। একটি ব্রিজ পার করে আমরা আঁকাবাঁকা পথ ধরে সোজা একদম নিচে নদীর ধারে গ্রিন আইল্যান্ডে পৌঁছে গেলাম। তখন মনে হচ্ছিল এতদিন পর কেন এলাম। ঝালং আমরা অনেকবার গিয়েছি, কিন্তু এই রিসর্টটিতে কিন্তু যাওয়া হয়নি, এবং বলা হয়ে থাকে এই রিসর্টটি বর্তমানে এই দিকের যত রিসর্ট রয়েছে তাদের মধ্যে সবচাইতে সুন্দর, কারণ এটি একদম প্রকৃতির কোলে এবং জলঢাকা নদীর তীরে অবস্থিত। শুধু তীরে বললে ভুল হবে, রিসর্টটি জলঢাকা নদীর একটি টার্নিংয়ের রয়েছে। সত্যি সুন্দর, যাওয়ার পরে এটাই দেখতে পেলাম। বাদবাকি বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন। এবং এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, নদীতে সময় কাটিয়েছি, আমরা এখানে খাবার খেয়েছি, এবং খাবারের জন্য আমরা অগ্রিম বুকিং করে গিয়েছিলাম। দারুণ, আসুন উপভোগ করি এই ভিডিওটি। গ্রিন আইল্যান্ড রিসর্ট অনেকদিন আসার ইচ্ছে ছিল ঝালংয়ে। এর আগে আমরা ঝালং রিভার ক্যাম্পে এসেছি, বা ঝালং নদী যেখানে পিকনিক স্পট সেটাও দেখানো হয়েছে। আজকে এখানে প্রথম, অনেক শুনেছি এই জায়গার কথা, খুব ভালো, খুব সুন্দর। তো বান্টি, ডিকে, সৌমিক সবাইকে পেয়ে গেলাম, সবার পরিবার সহ আমরা এখানে চলে এলাম আজ। তো দেখি, চলুন ভেতরটা দেখা যাক। চলো চলো, আসো এখানে বিভিন্ন ঘর আছে, ঘরের এক একটা নাম আছে। কোনো ঘরের নাম কিংফিশার, কোনোটা লেপার্ড, কোনোটা টাইগার, কোনোটা রাইনো, এইভাবে বিভিন্ন কটেজ করা রয়েছে। বিভিন্ন কটেজের মূল্য বিভিন্ন রকম আছে, সেগুলো সব আপনারা ডিটেলস পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আর যদি এখানে একটা রাত, দুটো রাত কাটাতে চান, দারুণ। সারাদিন নদীর জলের শব্দ। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আমাদের দুপুরের খাবার পালা।
আমরা আগেই যেহেতু বুক করে রেখেছিলাম, আমরা যে খাবারটি অর্ডার দিয়েছিলাম তার মূল্য ছিল 275 টাকা প্রতিজন। এই খাবারের অন্তর্ভুক্ত ছিল স্যালাড, ডাল, আলু ভাজা, একটি সবজি, চিকেন এবং চাটনি, এবং খাবারের স্বাদ খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে চললাম নদীর দিকে, কারণ এই নদী অর্থাৎ জলঢাকা নদী যদি আপনি না যান তাহলে কিছু একটা অপূর্ণ রয়ে যাবে। তাই সকলে মিলে চললাম নদীতে। এই গ্রিন আইল্যান্ড রিসর্টে আসেন তাহলে আপনার অপরই পাওনা হচ্ছে এই জলঢাকা নদী। একদম প্রাকৃতিক পরিবেশ, কিছু দূর বিন্দু থেকেই ভারতে প্রবেশ করেছে এই নদী, এবং এই নদী যেই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে চারপাশটাতেই পাহাড়। আপনি ইচ্ছে করলে নদীতে বহু সময় কাটাতে পারেন, এটা একটা উপরই পাওনা। এবং সারাদিন আপনি নদীর পাশে বসে সন্ধ্যাবেলা চাঁদিরাতে নদী উপভোগ করতে পারেন, করতে পারেন, দুর্দান্ত। এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে আমরা যখন ঘুরতে যাই তখন যেটা হয় যে ওখানে বসেই আরও কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে যায়। আজও হয়ে গেল, পান্ডি ইচ্ছা, দ্বীপের ইচ্ছা, পাহাড়ে গিয়ে কোথাও থাকে, জানি সেটা কিন্তু সফল হবে না, কখনোই সম্ভব না। হলে একদিন আগে যেটা প্ল্যান হবে সেটাই সাকসেসফুল হবে। যাই হোক, মজা করে আমরা প্ল্যান করে নিলাম, এরপর গেলে লাভাতে গিয়ে থাকবো, দেখা যাক কি হয়। আপাতত এনজয়। এই রিসর্ট থেকে বেরিয়ে এই ছোট গেট দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন জলঢাকা নদীতে। সারাদিন আপনি কাটাতে পারেন, স্নান করতে পারেন, এক দুর্দান্ত অভিজ্ঞতা। হ্যাঁ, সুপার। নমস্কার, সবাই খোলামেলা পরিবেশ আছে, পাশে ভুটান পাহাড়, তার সঙ্গে আছে জলঢাকা নদী, পাহাড়, সব কিছু এখানে পাবেন। আমরা সবসময় চাই গেস্ট আসুক, আর আমরা সবসময় চেষ্টা করব গেস্টকে যেন খুশি রাখতে, ভালো সার্ভিস দিতে, যেন আমরা চেষ্টা করি। গ্রিন আইল্যান্ড রিসর্ট, এখানে খাওয়ার জায়গা রয়েছে, যেখানে একটু আগে আমরা খেলাম। খাওয়ার জায়গাটা ভিডিওতে দেখানো হয়েছে আপনাদের। চারদিকে খোলামেলা পরিবেশ, এইটাই এই জায়গার বিশেষত্ব। খোলা আকাশের নিচে চারদিকে পাহাড়, এবং পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। জলঢাকা নদীর শব্দ অনবরত আপনি শুনতে পাবেন, সে এক দারুণ অভিজ্ঞতা হবে। তবে এই জায়গাটা সত্যি অসাধারণ করা হয়েছে, এবং ডুয়ার্সের যে সমস্ত রিসর্ট রয়েছে একদম পাহাড়ের কোলে, প্রকৃতির কোলে, এই রিসর্টটি কিন্তু দারুণ। গ্রিন আইল্যান্ডে আসুন এবং প্রকৃতিকে উপভোগ করুন। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে বা এই রিসর্ট সংক্রান্ত তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন।